সিনেমার শুরুতে আমাদের বলা হয় যে 18 শতকে হাওয়াই দ্বীপ 4টি সাম্রাজ্যে বিভক্ত ছিল: ওয়াউ, মাউই, কওয়াই আর হাওয়াই। এই 4 সাম্রাজ্যের আলাদা আলাদা শাসক আর দেবতা ছিল, তাই প্রায়ই তাদের মধ্যে যুদ্ধ লেগেই থাকত। একদিন এই সব যুদ্ধবিগ্রহে বিরক্ত হয়ে মাউই সাম্রাজ্যের সেনাপতি কায়ানা তার পরিবার নিয়ে কওয়াই দ্বীপে চলে আসে এবং মাছ শিকার করে পরিবারের ভরণপোষণ করতে থাকে। তারা সুখেই বাস করছিল। কিন্তু একদিন মাউই সাম্রাজ্যের দূত কায়ানাকে খুঁজতে কওয়াই দ্বীপে চলে আসে। এটু দেখে কওয়াইয়ের রাজা ভয় পেতে শুরু করে যে যুদ্ধ বাঁধতে পারে। কায়ানা যখন আশ্রয় নিয়েছিল তখন সে প্রতিশ্রুতি দিয়েছিল যে মাউ কুল থেকে দ্বীপের কোনো ক্ষতি হবে না। তাই সেই প্রতিশ্রুতি রাখতে কায়ানা শান্তভাবে দূতের সঙ্গে কথা বলে। দূত তাকে জানায় রাজা তাকে ডাকছেন, আর যদি সে অবাধ্য হয় তবে তার জিভা কেটে ফেলা হবে। আবার পালানোর চেষ্টা করলে এইবার ক্ষমা নয়, সরাসরি মৃত্যু হবে। এটি শুনে কায়ানা তার ভাই নামাকে আর নাইহির সঙ্গে আলোচনা করে। এখানে প্রকাশ পায় যে কায়ানার স্ত্রী কুপুহির বোন খেকির বিয়ে নাইহির সঙ্গে হয়েছে। পরিবারকে বোঝানোর পরদিন কায়ানা তার ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে মাউই দ্বীপে রাজা কাহিকিলির সঙ্গে দেখা করতে যায়। সেখানে প্রহরীরা তাকে বিশ্বাসঘাতক ভেবে আক্রমণ করে। এমনকি এক ভল্লুক শক্তিসম্পন্ন যোদ্ধা কায়ানাকে চ্যালেঞ্জ করে যদি তাকে হারাতে পারে তবে কাহিকিলির সঙ্গে দেখা হবে। সেই যোদ্ধার ভেলকিতে কেউ টিকতে পারত না, কিন্তু কায়ানা চ্যালেঞ্জ গ্রহণ করে এবং শেষমেশ তাকে হারায়। এতে খুশি হয়ে কাহিকিলির নিজে এসে কায়ানাকে আবার সেনাপতির পদ গ্রহণ করতে বলে। কায়ানা প্রথমে রাজি হয় না, কিন্তু কাহিকিলি তাকে তার পিতার কথা মনে করিয়ে দেয়, যিনি কাহিকিলির চাচাতো ভাই ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত মাউইয়ের সেবা করেছিলেন। আলোচনায় প্রকাশ পায় যে প্রতিবেশী উয়া সাম্রাজ্যের রাজা বিদ্রোহের পরিকল্পনা করছে। তার দ্বিগুণ সেনা আছে যা মাউইকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু কায়ানা তখনও যুদ্ধের অংশ হতে চায় না। সে কেবল এক রাত ভেবে দেখার সময় চায়। পরিবার আলোচনা শেষে সবাই তাকে রাজি হতে বলে, কারণ রাজা অমান্য করলে প্রাণহানির ভয় ছিল। কিন্তু কায়ানা দৃঢ় থাকে, সে নিরীহ মানুষ হত্যা করবে না। পরদিন কাহিকিলি তার পিতার হাড় দেখাতে নিয়ে যায়, যেগুলি নাকি উয়া সাম্রাজ্যের দ্বারা অপমানিত হয়েছিল। আবেগে কায়ানা কাঁদে। কাহিকিলি বলে ভবিষ্যৎবাণী হয়েছিল এক নক্ষত্রের আলোয় জন্ম নেওয়া এক রাজা 4 সাম্রাজ্যকে এক করবে। সেই রাজা নাকি কায়ানাই। অবশেষে কায়ানা তার পিতার হাড়ের দাহক্রিয়া করে প্রতিজ্ঞা করে প্রতিশোধ নেবে। পরিকল্পনা হয় কাহিকিলি সৈন্য নিয়ে সমুদ্রতটে যাবে, ওয়াউয়ের সেনারা সেখানে ছুটে আসবে, আর কায়ানা হঠাৎ পূর্ব দুর্গে আক্রমণ করে পুরোহিতকে বন্দী করবে। পরিকল্পনা সফল হয়, যুদ্ধ শুরু হয় এবং জয় হয় কায়ানার সেনার। কিন্তু দুর্ভাগ্যবশত পথে নিরীহ কৃষকদেরও মেরে ফেলে তারা। কাহিকিলি শিশু, নারী, শরণার্থীদেরও হত্যা করে এবং মন্দির জ্বালিয়ে দেয়। এতে কায়ানা হতভম্ব হয়ে যায়। পরে জানতে পারে উয়া সাম্রাজ্যের আক্রমণের গল্প, তার পিতার অপমান সবই কাহিকিলির বানানো। কায়ানা প্রতিজ্ঞা করে আর কখনো কাহিকিলির সঙ্গে থাকবে না। এরপর কাহিকিলির বোনের পরিবার, ব্রিটিশ নাবিকদের আগমন, কায়ানার পরিবারকে রক্ষার সংগ্রাম, কাহুমানুষ সাহায্য, কায়ানার ব্রিটিশ জাহাজে পালানো, এইসব ঘটনার পর গল্প এগোয়। 1 বছর পর কায়ানা ব্রিটিশদের সঙ্গে থাকে, ইংরেজি শেখে, বন্দুক চালানো শেখে। পরিবার হাওয়াইতে আশায় থাকে যে সে ফিরবে। এদিকে কাহিকিলির নিষ্ঠুর শাসনে বিদ্রোহ শুরু হয়। ষড়যন্ত্রকারীদের সে নির্মমভাবে হত্যা করে। হাওয়াইয়ের রাজারা তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। কাহুমানুর বিয়েও হয়। কায়ানা অস্ত্র কেনার চেষ্টা করে, কিন্তু সহজ হয় না। তখন এক নারী তাকে প্রস্তাব দেয়, যদি ক্যাপ্টেনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তবে অস্ত্র দেওয়া যাবে। অবশেষে ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, মার্লির ফাঁদ সবকিছু মিলে 3য় এপিসোডে গল্প থেমে যায়। শেষে প্রশ্ন রেখে দেওয়া হয়, মার্লি কি হাওয়াই দ্বীপকে ক্ষতি করতে পারবে, নাকি কায়ানা তার ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।